100 টাকায় এক পিস হাঁসের মাংস, তার সাথে হচ্ছে 10 টাকা পিস চিত্রুটি পিঠা। আমার মনে হয় 100 টাকায় এক পিস হাঁসের মাংস এটা খুবই বেশি হয়ে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? চলে এসেছিলাম হাউকাউতে হাঁসের মাংস এবং চিত্রুটি পিঠা খাওয়ার জন্য। গিয়েছিলাম মূলত দেশাল মুরগি এবং চিত্রুটি পিঠা খাওয়ার জন্য, বাট গিয়ে দেখি যে শুধু হাঁসই আছে, দেশাল মুরগি নেই। তবে ভিতরে কিন্তু যে নলি বাঁশের যে ইয়াগুলো আছে ওইগুলা দিয়ে যে একটা বেড়া বানায়, ওই বেড়ার মধ্যে দিয়ে খুব সুন্দর করে কিন্তু ডেকোরেশনটা করা। এই যে হচ্ছে হাঁসের মাংসটা, কালারটা দেখে সত্যি খুব ভালো লাগতেছে। তবে বিষয়টা হচ্ছে এখানে হচ্ছে এক পিস 100 টাকা, তুলনামূলক সবার চাইতে সাইজে একটু বড়, তবে এক পিস 100 টাকা, এটা দামটা একটু বেশি হয়ে যায়। তারপরেও এত দূর যেহেতু এসেছি, টেস্ট না করে তো যাওয়াই যাবে না। তারপর আর কি আমরা এখান থেকে এক প্লেট নিয়েছিলাম। এইখানে কিন্তু একটা লেগ পিস দিয়েছে, তবে ঝোলটা কিন্তু আনলিমিটেড। এই যে দেখেন ঝোলটা কিন্তু অনেকটা পরিমাণই দিয়েছে। আর তার সাথে কিন্তু চিত্রুটি পিঠা নিয়েছিলাম দুইটা। এই যে দেখেন বানাইতেছে, কিন্তু আমরা কিন্তু দুইটা চাইছিলাম। পার পিস হচ্ছে 10 টাকা পিস, দুইটার দাম হচ্ছে 20 টাকা। এই হচ্ছে আমাদের হাঁসের মাংস আর হচ্ছে চিত্রুটি পিঠা, এটার প্রাইস হচ্ছে 120 টাকা। মানে হাঁসের মাংস 100 টাকা আর রুটি দুইটা হচ্ছে 20 টাকা। এখনো চলেন এই হাঁসের মাংস আর চিত্রুটি পিঠাটা একটু ট্রাই করে দেখি এই দুইটার কম্বিনেশনটা কেমন। মাংসের ঝোলের সাথে চিত্রুটি পিঠাটা খাইতে কিন্তু বেশ ভালোই লাগতেছিল। এবং এই মাংসটার কথা যদি বলি, হাঁসের মাংসটা খুবই নরম ছিল, এই দিক দিয়ে আবার ভালো ছিল। তবে হাঁসের মাংস একটু শক্ত শক্তই ভালো। সবকিছু মিলিয়ে ঝিলিয়ে যদি বলতে যাই তাহলে টেস্টটা ভালোই ছিল, তবে প্রাইসটা আমার কাছে মনে হয় একটু বেশি হয়ে গেছে। আর ক্যামেরার পিছনে কিন্তু ছিল দীপু ভাই, এবং দীপু ভাই কিন্তু সেম কথাটাই বলতেছিল যে না, টেস্ট ঠিক আছে, তবে প্রাইসটা একটু বেশি হয়ে গেছে। আমার কাছে মনে হয় হাঁসের মাংস এক পিস দিয়ে এবং সাথে যদি 2 পিস রুটি দিয়ে 100 টাকা হতো তাহলে মোটামুটি প্রাইসটা ঠিক আছিল। ফুল ভিডিওটা দেখার পরে আপনাদের কাছে কি মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।